দুর্দান্ত স্বাদের একটা কলার রেসিপি নিয়ে আসছি আজকে। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। প্রথমে কড়াইতে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, একটা বড় চিংড়ি মাছ বেটে নিয়েছি। এখন দিলাম বাকি মশলা। বাকি মশলা বলতে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে কিন্তু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। আমি সবসময় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিই। এতে কিন্তু খাবারের টেস্ট আমার কাছে একটু বেশি মনে হয়। তো কলাগুলোর উপরে কিন্তু আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া ও একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে তোমাদের দেখানোর জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তারপর দেখাচ্ছি। কাঁচা কলা আমরা অনেক রকমের খাই, কিন্তু এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। অসম্ভব রকমের মজাদার একটা আইটেম এটা। তো আমি একটা একটা করে কিন্তু বসিয়ে দিচ্ছি। খুবই অল্প তেলে কিন্তু এটাকে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। সবটাকে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নন ফলোয়ার্সটা প্রতিদিন চলে আসেন আমার ফ্যামিলিতে, অবশ্যই তারা ব্যাগ পাবেন, কারণ আমার বাসায় এসে কাউকেই ব্যাগ চাইতে হবে না। অবশ্যই আপনার কমেন্ট দেখে ব্যাগ দেওয়া হবে। তো আমি কিন্তু একে একে সবগুলোকে কিন্তু বসিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। একটু লালচে করে কিন্তু ভেজে নিব, যে খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। যারা কলা পাতার রান্না খুব পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা আইটেম হবে, কারণ একটা স্মোকি ভাব আসে। একবার হলেও করে খেয়ে দেখবেন, খুবই মজার একটা আইটেম এটা হতে চলছে। তো মশলাটা কিন্তু একপাশে আমার কষানো একদম পারফেক্টভাবে হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন সেই ভাজাগুলোকে কিন্তু আমি এখন দিয়ে দেব। এবারও কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব, দেখারও একটা সৌন্দর্য হবে। এবং এই কলাটা রান্না করার সময় অবশ্যই কোনো পানি আমি দিব না, কারণ পানি দিলে কিন্তু খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যাব। আমি জাস্ট ঢেকে রেখেছিলাম, তো ঢেকে রাখার ফলে কিন্তু একদম ভিতর থেকে যেহেতু ভাজা, তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে। যে আমি একটা একটা করে আস্তে আস্তে একটু সময় নিয়ে কিন্তু উল্টিয়ে দিতে হবে। সবসময় একই রকমের রান্না করলে দেখা যায় বাসার অনেকেই খায়, আবার অনেকেই খায় না। তো একটু ভিন্ন ধরনের যদি আমরা রান্না করতে পারি, তো বাসার সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। এখন কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিয়েছি। রান্না একেবারে শেষ। খুবই সুন্দর কিন্তু কালারটা চলে আসছে, এবং একটা খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। এই যে তেলটা কিন্তু দেখতেই পেয়েছো যে অল্প তেলে কিন্তু রান্না করেছি, এবং তেলটা কিন্তু সম্পূর্ণ বেশি আসছে। একদম পারফেক্টভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো আমি এরপর দেখাবো কলাটা কিভাবে কাটবে। এই যে কলাটা কিন্তু আমি কেটে নিয়েছি, এবং মাঝখানটা কিন্তু ছুরি দিয়ে একটু ডিজাইন করেছি দেখার সৌন্দর্যের জন্য, কারণ দেখতে যদি ভালো লাগে খেতেও কিন্তু অসম্ভব রকমের